এই লেনদেনের মধ্যে দেখো প্রথম ব্যালেন্সের জন্য ব্যালেন্সটা ঘরে আসবে না। 2 তারিখের জাবেদা বলো, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট না? জি স্যার। এখানে কি ডেবিট আছে নগদান বা ব্যাংক? এটা কি প্রাপ্তি জাবেদায় আসবে? না না স্যার। আসবে না। 5 তারিখের জাবেদা নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট। একটু আগে বললাম যে প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে নগদান ব্যাংক ডেবিট একই কথা। জি স্যার। দুইটা মিলে কত ডেবিট? 45,000 না? জি স্যার। বিবরণের ঘরে লিখো, ক্রেডিট হিসাব খাতের ঘরে লিখো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব লিখে নগদান ডেবিটের ঘরে লিখো 45,000, বিক্রয় হিসাব ক্রেডিটের ঘরে লিখো 45,000। নগদান হিসাবের ডেবিটের ঘরে 45,000, বিক্রয় হিসাব ক্রেডিটের ঘরে 45,000। এগুলো লেখার সময় খেয়াল রাখবা যে ডেবিটে যত টাকা যাবে ক্রেডিটেও তত টাকা যাবে। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এটা কি প্রাপ্তি জাবেদায় আসবে? না স্যার। আসবে না। 11 তারিখ নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। এটা এটা ক্রেডিট হিসাব খাতের ঘরে লিখো ব্যাংক ঋণ। ক্রেডিট হিসাব খাতের বিবরণের ঘরে লিখো ব্যাংক ঋণ। 11 তারিখ দিয়ে নগদান ডেবিটে লিখো 50,000, আর ব্যাংক ঋণ বলে কোনো ঘর টেনেছো? না স্যার। তাহলে অন্যান্য ক্রেডিট ঘরে লিখো 50,000। তুমি প্রথম লেনদেন লিখেছো? বিক্রয় হিসাব দিয়ে নগদান ডেবিট ঘরে 45,000, বিক্রয় ক্রেডিট ঘরে 45,000। ভালো। 14 তারিখেরটা প্রদান এখানে আসবে না, তাই না? 17 তারিখেরটা প্রাপ্তি না? জি স্যার। তার জাবেদা নগদান ডেবিট, বার্তা ডেবিট আর দেনাদার ক্রেডিট। জি স্যার। নগদান ডেবিট এখানে লিখো, বিবরণের ঘরে লিখো দেনাদার। নগদান ডেবিট ঘরে লিখো 24,250, বার্তা ডেবিট ঘরে লিখো 750, ডেবিট ঘরে লিখো 750, দেনাদার ক্রেডিট ঘরে লিখো 25,000। বিক্রয় হিসাব লিখে নগদান ডেবিটে 45,000, বিক্রয় ক্রেডিটে 45,000। ঠিক আছে। নগদান ডেবিট ব্যাংক ঋণের ঘর না হওয়ার কারণে অন্যান্য ক্রেডিটে দিস। তারপরে জাবেদা নগদান ডেবিট, বার্তা ডেবিট, প্রাপ্য ক্রেডিট। ঠিক আছে। যখন কারো কাছ থেকে পাওয়া যায় দেনাদার বা প্রাপ্য ক্রেডিট হয়। দেনাদার আর প্রাপ্য একই কথা জানো? এরপরে এখন 22 তারিখ এখানে আসবে না। 27 তারিখে নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট। 27 তারিখ বিবরণের ঘরে লিখো অফিস সরঞ্জাম। নগদান ডেবিটের ঘরে লিখো 9,000, অন্যান্য ক্রেডিট ঘরে লিখো 9,000। মূলত অফিস সরঞ্জাম ক্রেডিট, তাই না? কিন্তু অফিস সরঞ্জাম ক্রেডিট ঘর আছে, এই জন্য অন্যান্য ক্রেডিট ঘরে লিখলাম। ব্যাংক সুদ মঞ্জুর করলে জাবেদা ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট, এটাও এখানে আসবে। বিবরণের ঘরে লিখো ব্যাংক সুদ। এখানে ব্যাংক ডেবিট আর নগদান ডেবিট একই কথা। নগদান ডেবিটের ঘরে লিখো 1,000, আর ব্যাংক সুদ ক্রেডিট নামে কোনো ঘর আছে? তাহলে অন্যান্য ক্রেডিট ঘরে লিখো 1,000। লিখলা? লেখা শেষ। এবার প্রত্যেকটা ঘর যোগ করো। নগদান ডেবিট ঘর যোগ করো, সব ঘরগুলো যোগ করো। যোগ ব্যাংকের হিসাব ডেবিট হয় তাও কি আমার নগদে লেখা যাবে, কারণ দুই টাইপ তো
দুইটা দিয়েই তো টাকা বাড়ে, কিন্তু সেটা খালি এই প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে। নগদান আর ব্যাংক একই কথা, কিন্তু নগদান বহির ক্ষেত্রে